এবং বিদআতের সংজ্ঞা দিতে গিয়ে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা করতে গিয়ে হাশিয়ার মধ্যে লিখেছেন, আল বিদআতু আল হাদাসু ফিদ দ্বীন বাদাল ইকমাল। ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে ওই ইসলামের মধ্যে নতুন কোন কর্মকে ইসলামের নামে চালিয়ে দেওয়া। যে আল্লাহ নবী ইহা করেছেন, ইমাম আবু হানিফা এটা করেছেন, ইমাম ইউসুফ এটা করেছেন, ইমাম মুহাম্মদ এটা করেছেন, ইমাম শাফি এটা করেছেন, ইসলামের নাম দিয়ে প্রচলন দেওয়া কর্ম যেটা আল্লাহ নবী করেননি, আদৌ ইমাম আবু হানিফা করেননি, ইমাম শাফিও করেননি, মালিকও করেননি, হাম্বলিও করেননি, কোনো ইমামও করেননি, কোনো সাহাবাও করেননি, কোনো তাবেঈনও করেননি, কোনো নবীও করেননি, ওইটাকে আমরা ইসলাম মনে করে করতেছি, এর নাম কি? বিদআত। আর এই বিদআত সম্পর্কে আমরা শুনলাম যে এটা সরাসরি জাহান্নাম যাওয়ার রাস্তা। এবারে আসি, এই বিদআত অনেক, বর্তমান অত এলাকায় বিদআত অনেক অনেক অনেক, তার মধ্যে মাত্র একটি আমি তুলে ধরলাম যেটা এই এলাকায় পাওয়া যায়। সেটা হচ্ছে কি? রূহ শাফাআত। একজন লোক মারা গেল, মারা যাওয়ার পরে ওর বাড়িতে সবাই মিলে জমা হলেন এবং সবাই কিছু কিছু করে কালেকশন দিলেন। কেউ একটা গরু দিলেন, ছাগল দিলেন, 1000 টাকা দিলেন, আত্মীয় স্বজনদের মধ্যে কালেকশন হলো। হওয়ার পরে একটা এখন ভোজ হবে, একটা খানদান হবে, একটা মজলিস বসবে, সেখানে কিছু হয়তো মিলাদ কিয়াম হবে, সেখানে কিছু ইসলামের কথা আলোচনা হবে, আবার খাওয়া দাওয়া হবে এবং ওই রূহ এর মাগফিরাতও হবে। এই যে কর্মটি, এই কর্মটি বিদআত নাকি ইসলামের কর্ম? এটা হচ্ছে আমাদের প্রথম টপিক, প্রথম বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থভাবে বোঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, কোরআন এমন একটি গাইড বুক যেখানে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বস্তুকে তন্ন তন্ন করে প্রকাশ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের জ্ঞানের স্বল্পতা যে আমরা সে জায়গায় পৌঁছতে পারি না। এখানে কোনো মাযহাবী ইখতিলাফ না, এখানে কোনো ফিরকাবন্দির কথা না। আমরা কোরআনের মধ্যে এই মর্মে কি আছে, হাদিসে এই মর্মে কি আছে, এবং ওলামায়ে কেরামগণ এই মর্মে দলিল ভিত্তিক কি বলেছেন, এটাই হচ্ছে সবথেকে বড় বুঝার বিষয়। শোনেন, রূহ শাফাআত এই কর্মটি হচ্ছে বিদআতি কর্ম। এটা না তো সাহাবারা করেছেন, না তো কোনো ইমাম করেছেন, না ইমাম আবু হানিফা করেছেন, না ইমাম শাফিঈ, না ইমাম মালিক, না ইমাম আহমদ ইবনে হাম্বল, না ইবনে সিরিন, না ইমাম বুখারী, না ইমাম মুসলিম, না ইমাম আওজাঈ, না তিরমিজি, না ইবনে মাজাহ, না নাসাই। কোন ইমাম এই কর্ম করেননি। যদি এটা ইসলাম হতো, যদি এই কর্মটা নেকির রাস্তা হতো, তাহলে সর্বপ্রথম কে করত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। তাহলে তিনি সর্বপ্রথম কাম ক্রিয়া করতেন, তিনি সর্বপ্রথম রূহ শাফাআত করতেন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা করতেন তেনার কাম ক্রিয়া, তেনার রূহ শাফাআত। কিন্তু এই মর্মে একটি জাল হাদিসও নেই, একটি মিথ্যা হাদিসও নেই, সহিহ হাদিস তো নেই, বরং এই মর্মে একটি জাল হাদিসও নেই। তাহলে এবারে আপনারা বলবেন যে এই কাজটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমাদের এলাকায় আমাদের হিন্দু ভাইদের কাছ থেকে আসা একটি কর্ম, ইসলামে এর কোনো স্থান নেই। এবারে আসি যে ওই ক্রিয়াটা বা ওই কামটা বা ওই রূহ শাফাআত এই জন্য করা হয়, যদি না করা হয় তাহলে ওই আত্মাটার কোনো নিষ্পত্তি ঘটবে না, उस रूह को तस्कीन नहीं मिलेगी, वो रूह दर बदर ठोकरे खाते फिरेंगे, इसलिए हम उसकी की रूह शफाअत करते हैं। শুনুন, যখন কোনো মানুষ মারা যায়, তার এই আত্মাটি, এই রূহটি ইল্লিন নামক জায়গায় চলে যায়। কোথায়? সেটা হচ্ছে আসমানের উপরে ইল্লিন নামক জায়গায় চলে যায়। যদি ওই রূহ ভালো হয়, প্রত্যেক এই সপ্তম আসমানের 7টি দরওয়াজা,
এই 7টি দরওয়াজার ফেরেশতা যারা ওই গেটের মধ্যে নিযুক্ত করা আছে, এই ফেরেশতাগুলো যদি বলে যে ভালো এটা মানুষ ছিল, তখন বলে মারহাবান মারহাবান, ওকে আসতে দাও আসতে দাও, দরজা খুলে দেওয়া হয়। তারপরে দ্বিতীয় আসমানে ওঠে। এইভাবে এইভাবে সপ্তম আসমান পর্যন্ত ওই আত্মাটি চলে যায়। আচ্ছা, আর যদি এই আত্মাটি যদি খারাপ হয়, তখন প্রশ্ন করা হয় যে এটা কার আত্মা, এটা কেমন মানুষ। যদি খারাপ হয়, বলা হয় যে ওকে ওখান থেকে ফেলে দাও। আবার ওকে শাস্তি দেওয়ার জন্য ওই আত্মাটাকে ফেলে দেওয়া হয়, আবার উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এইভাবে ওকে টানা হেসরা করতে 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 সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। এবং তার জান্নাতি যদি রূহ হয়ে থাকে, জান্নাতের যাবতীয় সুসংবাদ নিয়ামত ভোগ করতে থাকে কবরের মধ্যে। আর যদি ভালো খারাপ রূহ হয়ে থাকে, আত্মা হয়ে থাকে, তাহলে সেটা জাহান্নামের যাবতীয় কষ্টদায়ক তার জন্য শুরু হয়ে যায়। তাহলে এই সহিহ হাদিস সূত্রে জানা যায় যে রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, ভালো হলো যায়, খারাপ হলো যায়। যে রূহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভিতরে দিয়েছে মায়ের গর্ভে, এই রূহ সে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় কি টেনে নেয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন রূহ টেনে নেয়, তাহলে আপনার আমার রূহ আবার दरबदर कैसे ठोकरे खाते फिरेंगे जी। ये कहाँ कहाँ घूमते रहेगा, ये तो जहां से आया वहां चला गया, है कि नहीं। যেখান থেকে আসছে সেখানে চলে গেল। তাহলে এবারে আমাদের যে বিশ্বাস যে ওর ক্রিয়া না করলে পরে, ওর রূহ শাফাত না করলে পরে বিভিন্ন জায়গায় স্বপ্নের মাধ্যমে আসবে, বিভিন্ন জায়গায় ঢেল ছুড়বে, ওই রূহ ওই আত্মার কোনো নিষ্পত্তি হবে না, ও তাসকিন হবে না। এই সমস্ত ভ্রান্ত এবং বিশ্বাস এবং এগুলা বাদ আকীদা, এগুলো খারাপ বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইরকম আকীদার থেকে বিরত রাখুক। এবারে আসি, এখানে একটি প্রশ্ন উঠতে পারে। প্রশ্নটি কি, যে এই রূহটি যখন দুনিয়াতে পুনরায় বিভিন্ন লোককে স্বপ্নের মাধ্যমে আসতেছে, তার মানে হচ্ছে যে এই রূহটি পুনরায় আবার এখানে জীবিত হয়েছে, তবেই তো স্বপ্নের মাধ্যমে যাচ্ছে নাকি। এই কর্মটি অ্যাকচুয়ালি শয়তান, জিন, যে জিনগুলো শয়তানের রূপে কাজ করে, এই জিনগুলো মানুষের আকীদাকে নষ্ট করার জন্য ওই মৃত্যু ব্যক্তির রূপ নিয়ে, ওই মৃত্যু ব্যক্তির পক্ষ নিয়ে কি করে বিভিন্ন জায়গায় গিয়ে স্বপ্নের মাধ্যমে আসে, মানুষকে ভয় দেখায়, ঢেল ছোড়ে। এটা হচ্ছে শয়তান জিনের কাজ। ওই বাবার কাজ না যে মারা গেল, আপনার ওই ভাইয়ের কাজ না যে মারা গেল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আমরা সকলেই কোরআনকে মানি, মানে কি মানি না ভাই? আমি এটা কোরআনের আয়াত পড়লাম। এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইয়িতুন, এ মুহাম্মদ তুমি একদিন মৃত্যুবরণ করবে। আজকে কি আমাদের মাঝখানে আমাদের মুহাম্মদ আছে? মারা গেছেন না? ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ আরো বললেন যে সারা বিশ্বের সমস্ত মানুষ মারা যাবে কিয়ামত দিবসের আগে, আমরা সকলেই মারা যাব, তাই না? এবারে আমরা কখন পুনর্জীবিত হব? আল্লাহ বললেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম, তোমরা পুনর্জীবিত হবে কিয়ামত দিবসে। ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত শব্দ বাংলা শব্দ, উর্দু শব্দ, তাই না? কিয়ামতের দিনে আমরা জীবিত হব। যদি এবারে আমি বিশ্বাস করলাম যে আমার বাবা मारा गया, भाई मारा गया, रूह की शफाअत तो हुई नहीं और मिलाद महफिल सजाई गई नहीं, तो फिर ये रूह तो दर बदर ठोकरे खाते फिर रहे हैं। अरे अल्लाह के बंदे, अल्लाह कह रहा है कि क़यामत के रोज तुम दोबारा जिंदा हो जाओगे, तो अभी तक क़यामत तो आई ही नहीं, तुम जिंदा कहां से हो गए? बात समझ में आ रही है? সুতরাং কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে একজন মানুষ মারা গেলে পরে ও পূর্ণ জীবিত হবে কিয়ামত দিবসে। আর যেহেতু কিয়ামত এখনো আসেনি, সুতরাং ওই আত্মা আর জীবিত কি হবে না, কিয়ামতের দিনে জীবিত হবে, এর আগে আর হবে না। তাহলে বাড়িতে ঢেল ছুড়লো, এটা কে? এটা জিন, শয়তান। আপনার আকীদাকে, আপনার ঈমানকে ধ্বংস করার জন্য আপনার বাবা এবং ভাইয়ের ওই ক্ষমতা নেই যে পুনরায় জীবিত হবে আর আপনার বাড়িতে ঢেল ছুড়বে।
কথা বোঝা গেছে? এবারে ওই রুহ শাফাতের দিনে কি হবে? এখন মিলাদ হবে, আবার মিলাদে কি হবে? কিয়াম হবে। এটা বেদাতি কর্ম, ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। কোন ইমাম করেননি, কোন সাহাবা করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেননি। আরব বিশ্বে আল মামলাকা আল আরাবিয়া সৌদিয়া, কিংডম অফ সৌদি আরবিয়া, এখানে এ পর্যন্ত এই সমস্ত বিদআত নেই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটি সুস্থ ব্রেন দিয়েছে, ঠিক আছে? এই ব্রেন দিয়ে বিবেচনা করব। আমি বলি, যারা কিয়াম করে, মিলাদ করতে করতে, দরুদ শরীফ পাঠ করতে করতে হুট করে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলি ইয়া নবী সালামু আলাইকা, বলে কি বলে না? এই দাঁড়িয়ে গেল, দিয়ে বলি ইয়া আল্লাহর রাসূল, আপনাকে আমি সালাম দিলাম, আমরা সবাই সালাম দিচ্ছি। তার মানে ওনার ধারণা অনুযায়ী আল্লাহর নবী ওখানে আসলেন, তারপরেই আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো। এবারে আমার প্রশ্ন, ইমাম সাহেব, আল্লাহর নবী ওখানে আসলেন, এটা আপনি কিভাবে জানলেন? ভালো করে বুঝেন। ওখানে আল্লাহর নবী আসলেন, এটা আপনি জানলেন কিভাবে? আপনি কি নবী? আপনি কি রাসূল? আপনার কাছে কি আল্লাহর ওহী আসলো? আল্লাহ কি বললো যে এই ইমাম, আমি আমার নবীকে পাঠালাম? উনি কি নবী? তাহলে এই প্রশ্নের উত্তর ইমামের কাছে নেই। তাহলে আমরা এই সুস্থ ব্রেন দিয়ে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন না তো ওকে নবী বানাইছে ইমামকে, আর না ওকে রাসূলকে পাঠাইছে। একটু আগে শুনলাম না, ইন্নাকা মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন যে এই নবী, তুমি একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী আমাদের মাঝখানে আজকে আছে কি? মারা গিয়েছে। ইনিও কিয়ামত দিবসে পুনর্জীবিত হবেন। আর আমি কি ধারণা করলাম যে আল্লাহর নবী চলে আসলো, তবে তো বললাম ইয়া নবী সালামু আলাইকা। কোরআন বলতেছে নবী তুমি মৃত্যু, আর আমি কি বললাম? যে আল্লাহর নবী এখানে চলে আসলেন, উনি জীবিত। তাহলে আমি কোরআনকে মানবো নাকি ইমামের এই কর্মকে মানবো? নিশ্চয়ই একজন বিচক্ষণ ব্যক্তি তাকে মানবে, কোরআনকে মানবে, কেননা এই কোরআনের উপরে ইমাম না। কথা বোঝা গেছে? এবারে আসি, একটা আমি এক্সাম্পল দেই, শর্ট এক্সাম্পল, আপনারা বুঝতে পারবেন। মনে করেন এই তিনজন ভাই আছেন এখানে, এই তিনজন ভাইয়ের মধ্যে একজন থাকে কলকাতায়, আর অপরজন দিল্লিতে, আর ইনি থাকেন মনে করেন যে আপনাদের এই এলাকায়। এখন তো নেটের যুগ, মোবাইলের যুগ। এই তিনজন ভাই পরামর্শ করলো যে আজকে রাত্রি 8টার সময় আমরা মিলাদ শুরু করব, আর রাত্রি 8টা 10 মিনিটে আমরা কিয়াম করব। এবারে দিল্লির সঙ্গে যে আছে কলকাতার এবং এখানকার তিন যোগাযোগ হয়ে গেল। ঠিক রাত্রি 8টার সময় তিনজনে তিন জায়গায় মিলাদ পড়া শুরু করলেন, একদম 8টার সময়। এবারে 8টা 5-এ তিন জায়গাতে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, ইয়া নবী সালামু আলাইকা। বলেন এবারে এক নবী কয় জায়গায় আসবে? ভালো করে বোঝেন, সুস্থ ব্রেন দিয়ে বুঝেন। এক নবী কয় জায়গায় আসবে? তর্কের খাতিরে মেনে নিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হয়ে আসছেন, মেনে নিলাম তর্কের খাতিরে। তাহলে এক নবী কয় জায়গায় আসবে? যে কোনো এক জায়গায় তো হবে নাকি? তাহলে তিন জায়গায় কিভাবে আসতে পারে? তাহলে এই সারা ভারতবর্ষে, উপমহাদেশে কত জায়গায় মিলাদ হচ্ছে, কত জায়গায় কিয়াম হচ্ছে, তাহলে এক নবী কোন কোন জায়গায় যাবে গো? তাহলে আমাদের এই সুস্থ ব্রেনটাও এটাকে লজিক্যালি লজিক্যালি এই কথাটা আমার ফর্মুলার মধ্যে আসতেছে না। যদি বীজগণিত, পাটিগণিতের যদি সূত্র না মেলে অঙ্ক হবে? বলেন অঙ্ক হবে? যদি আপনার নেশন পড়া নাই, ভয়েস পড়া নাই, আর্টিকেল পড়া নাই, পার্টস অফ স্পিচ পড়া নাই, তাহলে আপনি কি ইংলিশ বলতে পারবেন? বলেন। যদি গ্রামার ছাড়া আপনার ইংলিশ না বলতে পারেন, যদি অঙ্কর সূত্র ছাড়া অঙ্ক না হতে পারে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজন ব্যক্তি, তর্কের ক্ষেত্রে মানলাম যে উনি জীবিত হয়ে গিয়েছেন, তাহলে এই উপমহাদেশে এতগুলো মিলাদ কিয়াম হচ্ছে, তাহলে এক নবী কয় জায়গায় যাবে? বলেন।
এখান থেকে বোঝা যায় যে এটা হচ্ছে অতৎ এলাকার কতগুলো আলেমের পেট পূজা, আর কিছু না। কথা বুঝতে পারছেন? এবারে আসি, এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে মিলাদ, কিয়াম এবং রূহ শাফাআত এই সমস্ত হচ্ছে ভ্রান্ত এবং বিদআতি কর্ম। এই সমস্ত কর্ম না তো কোনো সাহাবা করেছেন, না কোনো ইমাম করেছেন, না কোনো নবী করেছেন। এগুলো হচ্ছে কোনো না কোনো যুগের কতগুলো মানুষের বানানো রীতিনীতি, এগুলো ইসলাম না। আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে তন্ন তন্ন করে বুঝিয়ে দিলাম। এবারে তারপরে যদি আপনারা কিয়াম করেন, তারপরে যদি মিলাদ করেন, তারপরে যদি রূহ শাফাআত করেন, তাহলে ইনশাআল্লাহ সানালতাকি বিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার সাক্ষাৎ আমার হবে। কথা বোঝা গেছে? এবারে যে কথাগুলো বলা হলো, যদি আপনার মনে হয় যে না এটা কোরআন এবং সহিহ হাদিসের সপক্ষে আছে, মানবেন। আর যদি মনে হয় যে না, যেহেতু ইমাম সাহেব আমাদেরকে করাই আসতেছে, আমরা ওটাই মানবো, মানতে পারেন। কিন্তু কি, সানালতাকি বিকুম ইয়াউমাল কিয়ামা, আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ সেই কিয়ামত দিবসে হবে, এর আগে আর হবে না। পরের বিষয় সেটি হচ্ছে যে একটি প্রকাশ্য হাদিস, আমরা একজন মানুষ মারা যাওয়ার পরে ওনাকে কেন্দ্র করে আমরা যে রূহ শাফাআত করি, এই কর্মটি হচ্ছে অজ্ঞতার যুগের কর্ম। এই কর্মটি হচ্ছে জাহেলিয়াতের যুগের কর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের কর্ম। এবারে এই কর্মটিকে বর্ণনা করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল একটি হাদিস, যার বর্ণনা হযরতে জারীর বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, জারীর বিন আব্দুল্লাহ আল বাজরি রাদিয়াল্লাহু আনহু ইনি বলেন, কুননা নাউদ্দু আল ইজতিমা ইলা আহলি আল মাইয়িত ওয়া সুনআতি আত তাআম বা'দা আদ-দাফন মিন আন-নিয়াহা। ভালো করে শুনেন, হযরতে জারীর বিন আব্দুল্লাহ আল বাজালি ইনি একজন সাহাবী। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করতেছেন এবং হাদিসের মান সহিহ। ইনি বলতেছেন যে আমরা शुमार करताम, हम लोग शुमार करते थे अल इज्तिमा इला अहलिल मय्यत, मय्यत के घराने में इज्तिमा होना, जमा होना, और वसुनातुत ताम, और खाना वगैरह पकाना, बाद दफन, मय्यत को दफन करने के बाद, मिनन नियाहा, जमाने जाहिलियत के कामों में से हम इसको शुमार करते थे। এখান থেকে বোঝা যায় যে জামানে জাহিলিয়াতে অজ্ঞতার যুগে আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের সময়ে ওই জাহেলরা করত কি, কোন একটা মানুষ মারা গেলে পরে ওই মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে তারা এই রকম অনুষ্ঠান করত, মানুষকে ডাকতো, খাওয়া দাওয়া দিত, কিছু আলোচনা হতো। এগুলো কিসের কর্ম? এগুলো হচ্ছে জামানায় জাহিলিয়াতের কর্ম। তবে শুনুন, একজন মানুষ মারা গিয়েছে, তার পাশের বাড়ি ওনার জন্য অপরিহার্য যে উনি ওই বাড়িতে সামান্য পরিমাণ যতটুকু ওদের জন্য প্রয়োজন খানা দিয়ে পাঠাবে। যেরকম জাফর হাদিস আছে যে খানা দিয়ে পাঠাবে যাতে করে ওরা খেতে পারে। তাই বলে আপনারা গরু জবাই করবেন, ছাগল জবাই করবেন এবং ভোজ ভান্ডার করবেন, মিলাদ কিয়াম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মজলিস করবেন, এটা বিদআত। তবে ওই ব্যক্তিকে, ওদের শোকাতুক পরিবারকে সামান্যতম খানা যেটা ওরা খেতে পারবে সেই খানাটুকু দিয়ে ওদের সহযোগিতা করাটা আবার সুন্নাত। কিন্তু এই মর্মে কোনো অনুষ্ঠান করাটা হচ্ছে কি বিদআত। কথাটি আশা করি সকলেই আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এবারে আসি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি কথা যেটা আমরা সকলেই শুনি বদলের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, নূরে নবী। যে নবী নূরে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নূরের তৈরি, উনি মাটির তৈরি না।
এটা সব থেকে বড় একটি ভাইটাল বিষয় এই এলাকার জন্য। আমি কোরআনে কারীমের আয়াত পাঠ করব এবং যাহা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে প্রত্যেকটি কথার পিছনে কোরআনের আয়াত পরিবেশনের মাধ্যমে দলিল দেওয়ার সুযোগ দান করে, আল্লাহুম্মা আমিন। বিনা দলিলে এখান থেকে আপনারা উঠবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? যদি মাটির তৈরি হয় তার দলিল হবে, নূরের তৈরি হয় তার দলিল হবে, তাই তো? বিনা দলিলে আপনি মোবাইল কিনেন না, বিনা কাগজে প্রমাণে আপনি গাড়ি কিনেন না, বিনা দলিলে আপনি জমি কিনেন না। তাহলে বিনা দলিলে আপনি আমার এই কথা মানবেন কেন? ঠিক আছে, এবারে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি না। প্রমাণ কোরআনের আয়াত দিয়ে আমরা বুঝাই দেব। প্রথম 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তা'আমা ওয়ামা কানু খালিদিন। সূরা আম্বিয়ার 7 এবং 8 নম্বর আয়াত ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বললেন যে ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান, আমি এই মুহাম্মদ, আমি ইতিপূর্বে মানে তোমার পূর্বে অনেকগুলো মানুষকে ওয়াহির মাধ্যমে ওদেরকে নবী এবং রাসূল বানিয়েছি। ঠিক আছে, নূহি ইলাইহিম, আমি ওদেরকে ওয়াহি দিয়েছি। আমরা সকলেই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন এই মদিনাতে বসবাস করত ইহুদিরা এবং আনসার গোত্রের মানুষেরা। এবারে ইহুদিদের মাঝখানে কি ছিল? তাওরাত গ্রন্থ ছিল, তাই না? তাওরাত। আল্লাহ বলছেন যে ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান, ইতিপূর্বে আমি যে সমস্ত নবী এবং রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি এরা রিজাল ছিল। রাজুলুন এক বচন, রিজাল বহুবচন। রাজুলুন সিঙ্গুলার, রিজাল প্লুরাল। মানে এই সমস্ত নবী এবং রাসূল মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল। আল্লাহ বললেন ফাসআলু আহলা যিকরি, তোমরা তোমাদের এলাকায় বিরাজমান যে তাওরাত গ্রন্থটি আছে বা ইহুদিরা আছে ওদেরকে জিজ্ঞাসা করো যে ওদের গ্রন্থেও লেখা আছে যে ইতিপূর্বে যে নবী আসছিল ওরা কে ছিল? ওরা মানুষ ছিল। আমাদের কোরআনেও আছে এবং তাওরাতেও আছে যে উনি কি, ওনারা কি ছিল? মানুষ ছিল। আর কি, ইন কুনতুম লা তা'লামুন, হে মদিনাবাসী, হে আরব বিশ্ব, হে বিশ্ব জগৎ, যদি তোমরা না জানো তাহলে তাওরাত খুলে দেখে নাও। আর কি, ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম, নবী এবং রাসূলদের বডিকে আমি এমনটা বানাই নাই, আল্লাহ বলছেন আমি এমনটা বানাই নাই যে ওরা খানা খেতে পারবে না। আর কি, ওমা কানু খালিদিন, আর এই নবী এবং রাসূলরা এই দুনিয়াতে চিরস্থায়ী সময়ের জন্য আসেনি, এরা ক্ষণস্থায়ী এখানে আসছে। আজকে কি নূহ আলাইহিস সালাম আসেন, দাউদ আলাইহিস সালাম আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসেন? এরা ক্ষণস্থায়ী একটা সময়ের জন্য এই দুনিয়াতে এনারা আসছিলেন। বলুন, রাজুল শব্দ আরবিক শব্দকোষে ডিকশনারিতে রাজুল শব্দের অর্থ হচ্ছে মানুষ। তাহলে মানুষ যদি রাজুল শব্দের অর্থ হয়ে থাকে, এখানে রাজুল শব্দের অর্থ হচ্ছে মানুষ। আর মানুষ এবারে মাটির তৈরি না নূরের তৈরি? আপনারা মানুষ না, আপনারা কিসের তৈরি? আপনারা মাটির তৈরি। আল্লাহ তাআলা বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বলছে, এই নবী মুহাম্মদ, তুমি বিশ্ববাসীকে বলে দাও যে আনা বাশারুম মিসলুকুম, আমি মুহাম্মদ তোমাদের মতোই একজন মানুষ। ঠিক আছে, ইউহি ইলাইয়া, পার্থক্য এতটুকুই যে আমি মুহাম্মদ, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না।
তাহলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে উনি একজন মানুষ, তাহলে আমি যদি বলি যে মানুষ আপনারা সকলে নূরের তৈরি, আপনারা মানবেন? মানবেন? যেরকম আপনারা মানুষ ওরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মানুষ। তাহলে যদি আপনারা মানুষ হন, আপনাদেরকে বলা হয় আরবিতে বাশার, বলা হয় আরবিতে রাজুল বা বহুবচন রেজাল, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তো আল্লাহ ডাইরেক্ট বলতে পারতো যে মুহাম্মদ আমি তোমাকে তৈরি করেছি নূর দিয়ে। এরকম তো একটা আয়াত কোরআনের মধ্যে নেই। এত বড় একটা ভাইটাল বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি একটা আয়াত এই মর্মে অবতীর্ণ করতে পারলেন না? আর এই মর্মে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতে পারলেন না? এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। কথা বোঝা গেছে? বরং মক্কার যারা মুশরিক ছিল, এই মুশরিকরা বলতো যে আরে এটা কেমন নবী বাজার করে, এটা কেমন নবী মানে মানুষের সঙ্গে চলাফেরা করে। মানে ওদের ধারণা ছিল, মক্কার মুশরিকদের ধারণা ছিল যে যারা নবী হবে তারা বাজারে চলাফেরা করবে না, তারা সাধারণ খাবার খাবে না, তারা মানুষ হবে না, তারা মাটির তৈরি হবে না। এই বিশ্বাসটা ছিল কার? মক্কার মুশরিকদের। কথা বোঝা গেছে? আপনারা হয়তো ভাববেন যে এই কথাটা আপনি কোথায় পেলেন। শুনেন, দেখেন আল্লাহ তাআলা বললেন মক্কার মুশরিকদের অবস্থা। আল্লাহ বলছেন ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাদিরা। সূরা আল ফুরকান আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের মনের ভাবার্থ, মক্কার মুশরিকদের বিশ্বাসকে বলতেছে। মক্কার মুশরিকরা বলতো যে আরে এটা কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, যে খানা খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আবার বাজারে রুজি উপার্জনের জন্য ব্যবসা বাণিজ্য করে। ঠিক আছে? যদি কোনো ফেরেশতা যদি নবী হতো তাহলে হয়তো আমরা কি কোনো কথা শুনতাম। তাহলে মক্কার মুশরিকদের বিশ্বাস ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মাটির তৈরি না। ওরা মনে মনে ভাবতো যে রাসূল মানে হচ্ছে, নবী মানে হচ্ছে কি নূরের তৈরি। আর আজকে যদি আমরাও এমনটাই ভাবি, তাহলে আমরা এবারে মক্কার মুশরিক না এলাকার মুসলিম এখন নিজেরাই বিবেচনা করেন। কথা বোঝা গেছে? এই মর্মে শুনেন, এই মর্মে একটি হাদিস, যারা মুহাম্মদ নবী নূরের তৈরি এটাই বলে শেষ করব। এই মর্মে ওরা একটা হাদিস পেশ করে। হাদিসটি কি জানেন? হাদিসটা হচ্ছে মিথ্যা। হাদিসটা কি? মিথ্যা। এটা হাদিস না, এটা আল্লাহর নবীর উপর অপবাদ লাগানো হয়েছে। আর এই ব্যক্তি যে এই অপবাদটা লাগিয়েছে এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি কথা বলে গিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কোনো মানুষ আমার দিকে মিথ্যাচার করে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। এটা হচ্ছে কি মিথ্যা কথা, যেটাকে হাদিস বলে প্রচলন দেওয়া হয়েছে সমাজে। এটা আসলে হাদিস না। কি কথাটি? হযরতে জাবির থেকে বর্ণিত, উনি বলেন একদা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদা জিজ্ঞাসা করলাম এ আল্লাহর রাসূল, আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। আমাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বস্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত বস্তুকে সৃষ্টি করার পূর্বে। ভালো করে শুনেন, জাবির বলতেছেন আল্লাহ রাসূল আমাকে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বস্তুকে সৃষ্টি করলো সারা বিশ্বের সমস্ত কিছুকে সৃষ্টি করার পূর্বে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূর নবিয়িকা। এ জাবির, সমস্ত বস্তুকে এই কুল কায়নাতকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী মুহাম্মদের নূরকে সৃষ্টি করেছে। আর কি? মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করা হয়েছে। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল খালক,
আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা প্রকাশ করলেন যে এখন বিশ্বকে সাজাবে, বিশ্বকে সৃষ্টি করবে, কাসসামা যালিকা নূর আরবাআত আজজা, তখন এই নূরটাকে আবার 4 ভাগে ভাগ করলো। কয় ভাগে ভাগ করলো? 4 ভাগে। ফাখালাকা মিনাল আউয়ালি আল কলম, প্রথম নূর থেকে সৃষ্টি করলো কলমকে। অমিনাস সানি আল লাওহ, দ্বিতীয় নূর থেকে সৃষ্টি করলো লাওহে মাহফুজকে। অমিনাস সালিস আল আরশ, তৃতীয় নূর থেকে সৃষ্টি করলো আরশকে। কয়টা হলো? 3টে হলো। আর কি একটা না? সুম্মা কাসসামার রাবি আরবাতা আজজা, আবার এই 4 নম্বরটাকে আবার 4 ভাগে ভাগ করলো। এটা হচ্ছে কি শয়তানের বেড়াজাল। এই 4 নম্বর নূরটাকে 4 ভাগে ভাগ করলো। তারপরে কি হলো? ফাখালাকা মিনাল আউয়ালি আল সামাওয়াত, প্রথম আসমানকে। ওয়ামিনাস সানি আল আরদিন, আর দ্বিতীয় হচ্ছে সপ্তম জমিনকে। ওয়ামিনাস সালিস আল জান্নাহ ওয়ান নার, এবং 3 নম্বর নূর দিয়ে তৈরি করে জান্নাত এবং জাহান্নামকে। সুম্মা কাসসামার রাবি আরবাতা আজজা, আবার এই 4th নম্বর নূরকে ভাগ করলো আবার 4 ভাগে। কথা বোঝা গেছে? এইভাবে বেড়া জালে একের পর এক অনেক লম্বা হাদিস আছে। বেড়া জালে দিয়ে মানে সর্বশেষে এইটা প্রমাণ করাতে চাচ্ছে যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নাকি নাউযুবিল্লাহ